এভারকেয়ার থেকে বাসভবন ফিরোজায় বেগম জিয়ার মরদেহ। দুপুর 2টায় জানাজা, নেতাকর্মীদের ভিড়। দাফন করা হবে শহীদ জিয়ার পাশে। বেগম জিয়ার প্রতি দেশবাসীর ভালোবাসা, শ্রদ্ধায় তারেক রহমানের কৃতজ্ঞতা। বললেন, দেশের গণতান্ত্রিক পরিক্রমায় চিরস্মরণীয় হয়ে থাকবে তার অবদান। খালেদা জিয়ার মৃত্যুতে আজ সাধারণ ছুটি, 3 দিনের রাষ্ট্রীয় শোক। জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ, সকলকে ধৈর্য ধরার আহ্বান। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। 3 বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা আজ দুপুর 2টায় মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হবে। এরপর বেলা 3:30টায় রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশেই। এদিকে বেগম খালেদা জিয়ার মরদেহ নেওয়া হয়েছে গুলশানের বাসভবন ফিরোজায়। সেখান থেকে নেওয়া হবে জানাজা স্থলে। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার পরিবর্তে মানিক মিয়া এভিনিউর পশ্চিম প্রান্তে কফিন রাখা হবে। জানাজা উপলক্ষে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। মোতায়েন রয়েছে 10,000-এর বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা উপলক্ষে মানিক মিয়া এভিনিউতে রাত থেকেই জড়ো হচ্ছেন সারা দেশ থেকে আসা দলীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ী সহ সর্বস্তরের জনতা। বেগম জিয়ার জানাজা নামাজ পড়াবেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব। রাষ্ট্রীয় মর্যাদায় দাফন অনুষ্ঠানে সাধারণ জাতীয় সংসদ ভবনের ভেতরের মাঠ, বাইরের অংশ এবং পুরো মানিক মিয়া এভিনিউ জুড়ে জানাজা অনুষ্ঠিত হবে। বাংলাদেশের জাতীয় নেতাকে সর্বস্তরের জনগণ যাতে নির্বিঘ্নে সম্মান জানাতে পারেন এবং তার জানাজায় অংশ নিতে পারেন, সেজন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করছে নিরাপত্তা বাহিনী সহ সংশ্লিষ্ট রাষ্ট্রীয় সকল দপ্তর। মানিক মিয়া এভিনিউর চারপাশে সড়কগুলোতেও যেন জনসাধারণ অবস্থান করতে পারেন, সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। জানাজার পর বেলা 3:30টার দিকে শহীদ রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের পাশে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে। এ সময় বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্য, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, সরকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ, বিদেশি অতিথি, রাষ্ট্রদূত ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত রাজনীতিবিদগণ উপস্থিত থাকবেন। দাফন কাজ নির্বিঘ্নে সম্পন্নের জন্য সেখানে নির্ধারিত ব্যক্তিবর্গ ব্যতীত আর কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। দাফন কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে জনসাধারণের চলাচল সীমিত করা হবে। বেগম খালেদা জিয়ার মৃত্যু উপলক্ষে চলছে 1 দিনের সাধারণ ছুটি সহ 3 দিনের রাষ্ট্রীয় শোক এবং বিএনপির 7 দিনের শোক কর্মসূচি। দর্শক, বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজার সামনে আছেন আমাদের সহকর্মীরা এবং তার বিস্তারিত জানাবেন আমাদের সহকর্মী জাহাঙ্গীর আকন্দ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। কিছুক্ষণ আগেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহবাহী গাড়িটি ফিরোজায় প্রবেশ করেছে গুলশানের এভারকেয়ার হাসপাতাল থেকে। লাল সবুজের পতাকা মোড়ানো অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে আসা হয়েছে এবং ইতিমধ্যেই ফিরোজায় প্রবেশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ বিএনপির উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ এবং ফিরোজায় এর আগেই অবস্থান করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ তার পরিবারের সদস্যরা এবং তাদের আত্মীয় স্বজনরা। বেগম জিয়াকে শেষবারের মতো দেখতে এবং তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে আমরা দেখেছি যে ফিরোজার বাসভবনের সামনে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। সেখানে সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, বর্ডার গার্ড, বাংলাদেশ বিজিবির সদস্যরা রয়েছেন এবং পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন। তো এই ফিরোজা থেকে আর কিছুক্ষণ পরেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ গাড়িটি সংসদের দক্ষিণ প্লাজায় নিয়ে যাওয়া হবে। সেখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, দেশের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিদেশ থেকে আসা বেগম খালেদা জিয়ার শুভানুধ্যায়ীরা থাকবেন এবং রাষ্ট্রপ্রধান যারা জানাজা অংশ নিতে আসছেন তারাও থাকবেন, বিদেশি কূটনীতিকরা থাকবেন, তারা জানাজা অংশ নেবেন এবং সারা দেশ থেকে আসা শোকাতুর মানুষ বেগম জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে তার সংসদের দক্ষিণ প্লাজায় হাজির হবেন। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে বিপুল সংখ্যক মানুষ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাজির হচ্ছেন
করছেন, লোকে লোকারণ্য জনসমুদ্রে পরিণত হচ্ছে। তাদের প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানার জন্য শোকাতুর মানুষ অপেক্ষা করছে কখন সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাদের প্রিয় নেত্রীর মরদেহটি আসবে এবং তারা জানাজায় অংশ নেবেন এবং অশ্রু সজল চোখে তাকে শেষ বিদায় জানাবেন। গুলশানের বাসভবনের আমরা দেখতে পাচ্ছি যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সেখানে পরিবারের সদস্য এবং বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবর্গ নেতৃবৃন্দ ব্যতীত কাউকেই সেখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং গতকালকেই বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল যাতে বেগম জিয়াকে সবাই শেষ শ্রদ্ধা জানাতে পারে, সেজন্য সুশৃঙ্খলভাবে সব কিছুই করা হবে এবং সে ব্যাপারে নেতাকর্মী সহ দলের অগণিত সমর্থক সারা দেশবাসীকে সেই জন্য আহ্বান জানানো হয়েছিল এবং সরকারের পক্ষ থেকেও আপনার সংসদ ভবনের এলাকায় যান চলাচল সেটা কড়াকড়ি আরোপ করা হয়েছে এবং জানাজাস্থলে কোনো ধরনের ব্যাগ বা ভারী বস্তু যাতে বহন করা না হয় সে বিষয়টিও জনসাধারণের প্রতি অনুরোধ জানানো হয়েছে। আর আপনার আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দুপুরে জানাজা শেষে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে চিরবিদায় শায়িত করা হবে এবং তাকে চিরবিদায় জানানো হবে। সেজন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি, যদি আমরা জিয়াউর রহমানের যেই মাজারের যেই ছবিটা দেখতে পাচ্ছি সেখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বাহিনী তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের প্রস্তুতি হিসেবে সেখানে আছে এবং তাকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে তাকে শ্রদ্ধা জানানো হবে। আমরা জাতীয় সংসদ ভবনে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি আহমেদ সারোয়ার, আমরা এখন সেখানে যাব। তিনি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে যে জানাজার যেই প্রস্তুতি এবং নেতাকর্মীরা যে আসছেন সারা দেশ থেকে শোকাতুর নেতাকর্মীরা সে বিষয়ে বিস্তারিত জানাবেন। আহমেদ সারোয়ার, আপনাকে স্বাগত জানাচ্ছি। রাজধানীর মানিক মে এভিনিউতে আছেন আমাদের সহকর্মী আহমেদ সারোয়ার, সরাসরি যাব তার কাছে। সারোয়ার, মানিক মে এভিনিউতে নিশ্চয় লোকজন জড়ো হতে শুরু করেছেন। আমরা যতটুকু জানতে পেরেছি তাকে বেগম খালেদা জিয়াকে রাজধানীর গুলশানের ফিরোজার বাসভবনে নেওয়া হয়েছে। সেখানে যে ধর্মীয় রীতি অনুযায়ী তাকে যে কাজগুলো আছে সেগুলো সম্পন্ন করার পরেই হয়তোবা মানিক মে এভিনিউতে নেওয়া হবে। সেখানকার পরিস্থিতি এখন কেমন দেখছেন? সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? নেতাকর্মীর বা কি বলছে? আপনি বলে রাখি যে বাদ জোহর যদিও জানাজা হওয়ার কথা, আমরা এখানে ভোরবেলা এসেছি, তখন থেকে লোকজন বাড়তেছে আস্তে আস্তে। এই মুহূর্তে এখন 10টার কিছু বেশি সময়, আরও প্রায় 3 ঘন্টা 3 মতো সময় আছে। কিন্তু এরই মধ্যে আপনি যদি হিসাব করে বলতে যাই তাহলে বলতে হবে যে মানিক মে অ্যাভিনিউর প্রায় 50%-এর বেশি জায়গা ভর্তি হয়ে গেছে। বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছে, সারা বাংলাদেশ থেকে লোকজন আসছে। আসলে নেতাকর্মীদের বারবার এখনও যেহেতু একটা বাদ জোহর জানাজা হবে, তো বাদ জোহর জানাজার জন্য এখনও জাতীয় সংসদ ভবনের সামনে যে মাঠগুলো আছে সেগুলো খুলে দেওয়া হয়নি, কিন্তু বারবার লোকজন এসে আমাদেরকে বলছে এই মাঠে কি জানাজা পড়া হবে না, কখন পড়া হবে, কখন লাশ আনা হবে, এই বিষয়গুলো। আসলে এরই মধ্যে আমরা আসলে ধারণা করতে পারছি না কি পরিমাণ লোক হবে। আপনি জানেন বেগম খালেদা জিয়া যদিও বিএনপি চেয়ারপারসন, গত 45 বছর তিনি বিএনপিকে নেতৃত্ব দিয়েছেন, মাঝে মাঝে তিনি 3বার দেশকে নেতৃত্ব দিয়েছেন, কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের সর্বজন শ্রদ্ধেয় একজন রাজনৈতিক ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন খালেদা জিয়া। গতকালকেও বিএনপির পক্ষ থেকে বিএনপি মহাসচিব বলেছেন যেই মুহূর্তে যেই সংকটকালে বাংলাদেশে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল খালেদা জিয়ার, সে সময়ে খালেদা জিয়া আমাদের ছেড়ে চলে গেছেন। অর্থাৎ আসলে দেখেন উপরওয়ালার যে ইচ্ছা, এমন একটি সময় তিনি খালেদা জিয়াকে নিয়ে গেছেন যখন সবাই মনে করছে যে খালেদা জিয়া সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। আর যেই সম্মান আল্লাহ তাকে দিয়েছেন, আসলে গত ফ্যাসিস্ট সরকারের সময় মিথ্যা দুর্নীতির মামলায় তাকে কারাগারে নেওয়া হয়েছে। তারপর খালেদা জিয়ার জনপ্রিয়তা হু করে বেড়েছে। যেই জনপ্রিয়তা দল মত নির্বিশেষে সবাই আসলে খালেদা জিয়ার প্রতি সহানুভূতিশীল হয়েছে। তিনি যখন অসুস্থ ছিলেন সারা বাংলাদেশের এমন কোনো ইভেন তার
যেই দলের প্রতিদ্বন্দ্বিতার দল, সেই দলের লোকজনও আল্লাহর কাছে দোয়া করেছে আল্লাহ যেন খালেদা জিয়াকে সুস্থ করে নিয়ে আসে, কিন্তু সবার দোয়াকে ব্যর্থ করে দিয়ে আল্লাহ তার নিজস্ব পরিকল্পনা অনুযায়ী এই দলের চেয়ারপারসন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে তার কাছে নিয়ে গেছেন। এই মুহূর্তে নেতাকর্মীর ভিড়ে পুরো মানিক মিয়া অ্যাভিনিউ, এই শুধুমাত্র সেচ ভবনের কাছ থেকে একটু জায়গা খালি আছে, কিন্তু আপনি যদি ফার্ম গেটের এই জায়গা থেকে আমি যদি বলি, সেই জায়গা থেকে একদম প্যাকড অবস্থায় আছে। আর আপনাকে বলে রাখি যে এর আগে যে জানাজাটা হয়েছিল, হাদির জানাজাটা যে জায়গায় হয়েছিল দক্ষিণ প্লাজায়, খালেদা জিয়ার এই উপস্থিতি আঁচ করতে পেরে কর্তৃপক্ষ খালেদা জিয়ার জানাজা লাশের কফিনটা নিয়ে গিয়েছে একদম পশ্চিম পাশে, অর্থাৎ আসাদ গেটের এখানে যে আড়ংয়ের রাস্তাটা আছে, সেই রাস্তাটার পাশে যেই মাঠটা আছে, সেই মাঠের মাথায় নিয়ে যাওয়া হয়েছে খালেদা জিয়ার কফিন, নিয়ে যাওয়া হবে খালেদা জিয়ার কফিন। অর্থাৎ পুরো সংসদ ভবন এলাকা এবং সরকার পক্ষ থেকে বলা হয়েছে জাতীয় সংসদের ভিতরের মাঠ, বাইরের মাঠ, মানিক মিয়া অ্যাভিনিউ, বিজয় সরণি, এই পুরো এলাকাতেই মানুষ জানাজা করতে পারবে এবং এই জানাজার জন্য সরকারের পক্ষ থেকে যথেষ্ট ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পুরো আসাদ গেট থেকে শুরু করে মানিক মিয়া অ্যাভিনিউ শেষ পর্যন্ত পুরো এলাকাতে পানির ব্যবস্থা করা হয়েছে, উজু করার ব্যবস্থা রাখা হয়েছে। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মোবাইল টয়লেটের ব্যবস্থা রাখা হয়েছে, জনসাধারণ যাতে তেমন সমস্যা না হয় যাবতীয় ব্যবস্থা। আপনি জানেন যে এই জানাজাকে কেন্দ্র করে বিএনপি পক্ষ থেকে বলা হয়েছে কোনো ধরনের বিশৃঙ্খলা যেন দলীয় নেতাকর্মীরা না করেন, তারা যেন সুশৃঙ্খলভাবে এই জানাজায় অংশ নেন। যেই শৃঙ্খলার জন্য, যে দেশের জন্য খালেদা জিয়া তার জীবনটা দিয়ে গেছেন, সেই খালেদা জিয়ার শেষ যাত্রাটা যেন সুশৃঙ্খলভাবে বিএনপি নেতৃবৃন্দ, দেশের মানুষ শেষভাবে সুশৃঙ্খলভাবে খালেদা জিয়াকে বিদায় জানায়। সেই জন্য দলের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে আকুল আবেদন জানানো হয়েছে। এখন পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খলা দেখা যায়নি। এর মধ্যে প্রায় 10,000-এর বেশি পুলিশ এই পুরো জাতীয় সংসদ ভবনের আশেপাশে এলাকায় মোতায়েন করা হয়েছে। আছে সেনাবাহিনী, আছে র্যাব, মানে 3-4 স্তরে বিজিবি, 4 স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে পুরো এই জানাজা স্থল ঘিরে। আপনি জানেন যে কিছুদিন আগে খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণা করা হয়েছে, অর্থাৎ বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসাবে তাকে সরকারিভাবে ঘোষণা করা হয়েছে এবং তার এই জানাজা রাষ্ট্রীয়ভাবে সম্পন্ন করা হবে, যার কারণে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এবং রাষ্ট্রীয়ভাবে যেহেতু তার জানাজা এবং দাফনের কাজ সম্পন্ন হবে, সেই জন্য বেশ কিছু রেস্ট্রিকশন দেওয়া হয়েছে, অর্থাৎ খালেদা জিয়ার কফিনের আশেপাশে যেন সাধারণ জনগণ না যায় সেজন্য ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তার জানাজার সাথে যেই মাঠে হবে সেখানে সংরক্ষিত রাখা হয়েছে। আপনি জানেন যে দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশের উচ্চপদস্থ কর্মকর্তারা, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল থেকে এবং আরও বেশ কিছু দেশ থেকে বিদেশি অতিথিরা আসবেন এই জানাজা অংশ নেবেন। বাংলাদেশে অবস্থানরত সকল মুসলিম মিশন এবং এমবাসির কর্মকর্তারা, এছাড়াও বিভিন্ন দেশের ইউরোপিয়ান ইউনিয়ন, জাতিসংঘের কর্মকর্তারাও তার প্রতি শেষ শ্রদ্ধা জানাবেন। তিনি যেহেতু রাষ্ট্রীয় মর্যাদা পাবেন, তাকে গার্ড অব অনার দেওয়া হবে। সেই জন্য বলা হয়েছে জিয়ার মাজারে যেখানে তাকে দাফন করা হবে সেই জায়গাতে একদম পুরোপুরি রেস্ট্রিকশন করে দেওয়া হয়েছে। জনগণের প্রতিও আহ্বান জানানো হয়েছে যেন সেখানে যাওয়ার চেষ্টা না করা হয়। রাষ্ট্রীয়ভাবে যেহেতু তাকে দাফন করা হবে, কিছু রাষ্ট্রীয় নীতির বাইরেই যেন কেউ না যেতে হয় সেই ব্যাপারে তাদেরকে অনুরোধ জানানো হয়েছে এবং রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানিয়ে দাফন করা হবে তার স্বামীর কবরের পাশে। এই হচ্ছে এখনকার অবস্থা এখানে। এর মধ্যে মনে হয় মানিক মিয়া অ্যাভিনিউতে যে গেট আছে, গেট খুলে দেওয়া হয়েছে। সংসদ ভবনের ভিতরে সবাই দৌড়ে ঢুকছেন, কে কার আগে জানাজায় দাঁড়াবেন সেই প্রতিযোগিতা শুরু হয়েছে আমাদের এখানে আসা বিভিন্ন স্থান থেকে ছুটে আসা মানুষের মাঝে। সারওয়ার, আপনি সেখানে থাকুন। সেখানে মানিক মিয়া অ্যাভিনিউতে আমাদের আরেক সহকর্মী আছে। আপনি যেমনটি বলছিলেন, ভেতরের গেটটি খুলে দেওয়া হয়েছে, দর্শক এবং যারা জানাজায় উপস্থিত হয়েছেন তারা কিন্তু ভেতরে ঢুকছেন। আমরা একটু যেতে চাই মুহিবের কাছে। মুহিব, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আপনি সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? মামুন, আপনাকে একটু একটা দৃশ্য দেখাতে চাই। একটু আমাদের ক্যামেরা পার্সন জামাল উদ্দিনকে অনুরোধ করব, সংসদ ভবনের দক্ষিণ প্লাজার যে মাঠটি সেটি এইমাত্র খুলে দেওয়া হয়েছে এবং খুলে দেওয়ার পরে মানুষের যেন ঢল নেমেছে। অর্থাৎ জানাজায় অংশগ্রহণ করার যে আবেগ এবং উৎসাহ সেটি একটু দেখুন, যে মানুষ দৌড়ে প্রবেশ করছেন কিভাবে, যেন জনস্রোত শুরু হয়েছে। অর্থাৎ কিছুক্ষণ আগে, অর্থাৎ 2-3 মিনিট আগে এই মাঠটি খুলে দেওয়া হয়েছে সর্বসাধারণের জন্য এবং যে যেভাবে পাচ্ছেন তিনি সেভাবেই ঢুকে পড়ছেন। আপনাকে একটি জিনিস বলে রাখি, সকাল থেকে প্রচণ্ড কুয়াশা, প্রচণ্ড শীত উপেক্ষা করে এই যে মানুষের ঢল সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। সেই সোবাহানবাগ মসজিদ থেকে শুরু করে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত, অন্যদিকে সেই বিজয় সরণি
মার্কেট, পুরো এলাকা যেন ইতিমধ্যেই লোকারণ্য। আপনাকে একটু জানাতে চাই, শুধুমাত্র এই মাঠ নয়, এর সামনে যে মানিক মিয়া এভিনিউয়ের যে মহাসড়কটি রয়েছে, বিশাল প্রশস্ত মহাসড়ক, সেই সড়কটি কিন্তু ইতিমধ্যেই ভরে গেছে। এবং আশেপাশে 3টি মাঠ, যেটি আপনি ইতিমধ্যেই জানেন যে দক্ষিণ প্লাজা সংলগ্ন যে মাঠটি রয়েছে, সেই মাঠের দুই পাশে কিন্তু আরো 2টি প্রশস্ত মাঠ রয়েছে। সেই মাঠগুলোতেও কিন্তু ইতিমধ্যেই মানুষ আসতে শুরু করেছে। আপনি ইতিমধ্যে আমাদের সহকর্মী সৈকত সাদিক জানাচ্ছিলেন যে বেগম খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয়েছে তার বাসভবন ফিরোজায়, এবং তারেক রহমানের বাসভবন যেটি, সেখানে নিয়ে যাওয়া হয়েছে, এবং সেখান থেকে কিন্তু নিয়ে আসা হবে এই দক্ষিণ প্লাজায় জাতীয় সংসদের। আপনাকে জানিয়ে রাখি যে বেলা 2টায় অনুষ্ঠিত হবে এই জানাজা। এখনো প্রায় 4 ঘন্টা বাকি জানাজা শুরু হতে, কিন্তু মানুষ যেন আসলে তর সইছে না, তারা যেন কার আগে কে এই জানাজায় অংশগ্রহণ করবেন সেরকম একটি প্রতিযোগিতা আমরা দেখছি। অর্থাৎ বেগম খালেদা জিয়াকে যে মানুষ ভালোবাসেন, দেশের সর্বস্তরের মানুষ দলমত নির্বিশেষে বেগম খালেদা জিয়া যে সকল দলমতের ঊর্ধ্বে উঠেছেন, সেটি কিন্তু প্রমাণ করে এই জানাজায় অংশগ্রহণ করার এই মানুষের জনস্রোত। আমরা একটু আমাদের ক্যামেরা পার্সনকে একটু সড়কের দিকে একটু দেখানোর জন্য অনুরোধ করছি, যদি সুযোগ থাকে, এবং সেই সড়কে যে মানুষের উপস্থিতি সেটিও আমরা একটু দেখানোর চেষ্টা করব। ফার্ম গেট থেকে শুরু করে সেই আসাদ গেটের আড়ং পর্যন্ত পুরো রাস্তা কিন্তু লোকারণ্য। আপনাদেরকে জানিয়ে রাখি, বেগম খালেদা জিয়া তিনি শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি বাংলাদেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন। একই সঙ্গে তিনি এমন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব যার জীবনে কখনোই কোনো নির্বাচনে হারার কোনো রেকর্ড নেই। অর্থাৎ যতগুলো নির্বাচনে তিনি তার জীবদ্দশায় অংশগ্রহণ করেছেন, সবগুলো নির্বাচনেই তিনি বিপুল ভোটে জয়লাভ করেছেন, যেটি বাংলাদেশের ইতিহাসে নয়, তাবৎ বিশ্বে বিরল এক ঘটনা। বাংলাদেশের কোনো রাজনৈতিক নেতার এরকম সকল নির্বাচনে জিতে আসার ঘটনা কারো জীবনেই নেই। আপনি 1971 সাল থেকে শুরু করে যারাই রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, কারো মধ্যেই কিন্তু এই নজির নেই। এবং বেগম খালেদা জিয়া 1990 সালে যেই এরশাদ বিরোধী আন্দোলনে তিনি যে সম্মুখ সারির এবং একজন যোদ্ধা ছিলেন, এবং একই সঙ্গে তিনি যেই স্বৈরাচার পতন আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন, তারপর থেকেই কিন্তু তিনি তার বাংলাদেশের ইতিহাসে রাজনৈতিক এক অনন্য অবস্থানে জায়গা করে নিয়েছেন। শুধু তাই নয়, তারপরে 91 নির্বাচনে তিনি বিপুল ভোটে জয়লাভ করে প্রধানমন্ত্রী হিসাবে তিনি দায়িত্বভার গ্রহণ করেছিলেন। এরপরে 96 নির্বাচন, সেই নির্বাচনেও কিন্তু তিনি যতগুলো আসনে তিনি নির্বাচন করেছেন, সবগুলো আসনেই তিনি জয়লাভ করেছেন। বেগম খালেদা জিয়া তার এই যে প্রয়াণ, এই প্রয়াণে শুধুমাত্র বাংলাদেশের মানুষ নয়, সারা বিশ্ব নেতারা কিন্তু শোক জানিয়েছেন। শোক জানিয়েছে জাতিসংঘ, শোক জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট, শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী থেকে শুরু করে পৃথিবীর সকল দেশের রাষ্ট্র থেকেই শোক জানানো হয়েছে। একই সঙ্গে আজকের এই জানাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যেমন অংশগ্রহণ করবেন, একই সঙ্গে কিন্তু অনেক দেশ থেকে কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, পররাষ্ট্র সচিব থেকে শুরু করে কূটনৈতিক, এমনকি বিভিন্ন কূটনৈতিক মিশনের যারা কর্মকর্তা রয়েছেন, তারাও এই জানাজায় অংশগ্রহণ করবেন। একটি বিষয় আপনাকে জানাতে চাই, এই জানাজাকে ঘিরে কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানে মোতায়েন করা হয়েছে 27টি বিশেষ করে বিজিবির ব্যাটালিয়ন এখানে মোতায়েন করা হয়েছে। মোতায়েন রয়েছে সেনাবাহিনী, পুলিশ এবং অন্যান্য সাদা পোশাকের আইন শৃঙ্খলা বাহিনী। অর্থাৎ সকল ধরনের নিরাপত্তার আয়োজন করা হয়েছে এই জানাজাকে ঘিরে। এটি বলার অপেক্ষা রাখে না, এই জানাজা যে হচ্ছে স্মরণকালের সর্ববৃহৎ জানাজা, সেটি কিন্তু আসলে বলার আর অপেক্ষা রাখে না, কারণ সেই ভোর থেকেই মানুষের যে উপস্থিতি সেটি আমরা কিন্তু লক্ষ্য করছি। আপনি দেখছেন মানুষ আসছে, এই সংসদ ভবনের যতগুলো গেট রয়েছে সব গেট দিয়েই কিন্তু জনস্রোত ঝুঁকে পড়ছে এই সংসদ ভবনের চত্বরে। আপনাকে আরো একটি বিষয় জানিয়ে রাখতে চাই, এই জানাজায় আসলে যেই পরিমাণে মানুষের উপস্থিতির আশা করা হচ্ছে বা শঙ্কা আছে যে এই সংসদ ভবন এলাকায় সেটি ধারণ ক্ষমতা হয়তো নেই, আশেপাশের রাস্তাঘাটে সেই জানাজার নামাজের
অর্থাৎ মুসল্লিদের কাতার ছড়িয়ে পড়তে পারে, এবং সেটি আমরা ইতিমধ্যেই লক্ষ্য করেছি। ইতিমধ্যেই আমরা দেখেছি যে অনেক মানুষ তারা এখন পর্যন্ত ঢুকতে পারছেন না, বাইরে দীর্ঘ লাইন তৈরি হয়েছে। এবং যেহেতু এই প্রবেশ মুখগুলোতে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা এবং তল্লাশি চৌকি বসানো হয়েছে, যে কারণে মুসল্লিদের প্রবেশ করতে কিছুটা বেগ পেতে হচ্ছে। তবে এই যে নিরাপত্তা ব্যবস্থা, নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা, এর মধ্য দিয়েও কিন্তু মানুষের যেই আগ্রহ, মানুষের যেই উৎসাহ, মানুষের যেই শোক, সেই শোকাতুর মানুষের ঢল সেটি কিন্তু ছুটে আসছে সংসদ ভবনের দিকে। মামুন, আপনাকে একটা বিষয় বলতে চাই। বেগম খালেদা জিয়া তিনি তার ৮০ বছরের এই বর্ণাঢ্য জীবনের ৪০টি বছরই পার করেছেন দেশের মানুষের জন্য। তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর তিনি বাংলাদেশের মানুষের অর্থনৈতিক উন্নয়নে, নারী শিক্ষার অগ্রযাত্রায়, একই সঙ্গে এদেশের মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় গঠন সহ দেশের একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছেন, এবং তার হাত ধরেই মূলত বাংলাদেশে গণতান্ত্রিক যাত্রার শুভ সূচনা হয়েছিল। এবং সেই বেগম খালেদা জিয়া আজ নেই, এবং তিনি প্রায় ১ মাস ৭ দিন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর তিনি ইন্তেকাল করেছেন, এবং তার এই ইন্তেকালে পুরো বাংলাদেশ স্থবির হয়ে গেছে। এবং এই ৩ দিনের যে রাষ্ট্রীয় শোক সেটি ঘোষণা করেছেন অন্তর্বর্তী সরকার, এবং সেই শোক ঘোষণার পরে আজকের কিন্তু দিনটি চলছে সরকারি ছুটি, অর্থাৎ রাষ্ট্রীয় শোকের পাশাপাশি তাকে উৎসর্গ করে তার জন্যই এই দিনটিকে আসলে রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করেছে সরকার। আপনি একটু দেখাতে চাই আপনাকে যে মানুষের যে জানাজায় অংশগ্রহণ করার যে ব্যাকুলতা, সেটি একটু আমার ক্যামেরা পার্সনকে একটু দেখানোর অনুরোধ করব, যে মানুষ কিন্তু কে কার আগে আসলে এই জানাজায় সামনের কাতারে দাঁড়াবেন সেটি মূলত আমরা লক্ষ্য করছি। এবং ইতিমধ্যেই লোকারণ্য হয়ে গেছে এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজার মাঠ। আপনাকে জানাতে চাই যে বেগম খালেদা জিয়াকে এখানে জানাজা যখন অনুষ্ঠিত হবে, তারপরেই তাকে নিয়ে যাওয়া হবে শহীদ জিয়ার যেই মাজার রয়েছে সেই জিয়া উদ্যানে, সেই মাজারে। আর স্বামীর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন বেগম খালেদা জিয়া, এবং এই যে তার চিরনিদ্রায় শায়িত হওয়ার মধ্য দিয়েই একটি বর্ণাঢ্য রাজনৈতিক ইতিহাসের পরিসমাপ্তি ঘটবে একটি মহাকালের, একটি ঐতিহাসিক একটি ঘটনার। এই যে বেগম খালেদা জিয়ার এই মৃত্যু, এটি কিন্তু আসলে বাংলাদেশের ইতিহাসে যত গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে সেই গুরুত্বপূর্ণ ঘটনার মধ্যে অন্যতম একটি শ্রেষ্ঠ ঘটনা। এবং তার এই মৃত্যুর মধ্য দিয়ে যে এদেশের মানুষ একজন সাবেক প্রধানমন্ত্রীকেই হারিয়েছেন একজন চৌকস, একজন বুদ্ধিমত্তা সম্পন্ন এবং একজন বাংলাদেশ নিয়ে স্বপ্ন দেখা একজন মানুষকে, যিনি কোনো দেশের এই আধিপত্য বিস্তারের বিরুদ্ধে সবসময় যিনি ছিলেন সোচ্চার। এবং এদেশের আপামর জনসাধারণ এই একটি কারণেই বেগম খালেদা জিয়াকে সেই তাদের হৃদয়ের মণিকোঠায় জায়গা দিয়েছেন। এবং বেগম খালেদা জিয়া যে এদেশের লক্ষ কোটি মানুষের হৃদয়ের মণিকোঠায় স্থান করে আছেন, সেটি আসলে বহিঃপ্রকাশ ঘটছে আজকের এই জানাজার নামাজে। আপনাকে জানিয়ে রাখতে চাই, জানাজা শুরু হতে আরো প্রায় 3.5 ঘন্টা বাকি, কিন্তু আমরা দেখছি জনস্রোত কিন্তু ইতিমধ্যেই ছুটে এসেছেন এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজার দিকে। এবং এই জনস্রোত যে কোথায় গিয়ে ঠেকবে সেটি আসলে কারো পক্ষেই বলা সম্ভব নয়। তবে ধারণা করা হচ্ছে যে এই মানুষের, মুসল্লিদের উপস্থিতি সেটি আসলে অতীতের সকল রেকর্ড ভেঙে আজকের এই জানাজা অনুষ্ঠিত হবে, সেটি কিন্তু ধারণা করছেন যারা এই বাংলাদেশের ইতিহাস নিয়ে গবেষণা করেন, যারা বিশেষজ্ঞ রয়েছেন, তারা কিন্তু বলছেন যে ইতিহাসের রেকর্ড ভেঙে এই জানাজা অনুষ্ঠিত হবে আজকের। এবং আপনাকে জানিয়ে রাখি, বেগম খালেদা জিয়া গত 16 বছর স্বৈরাচার বিরোধী আন্দোলনে ব্যাপক ত্যাগ স্বীকার করতে হয়েছে, তাকে জেল খাটতে হয়েছে, তিনি গৃহবন্দী ছিলেন। একই সঙ্গে আমরা দেখেছি যে সেই 2014 সালের 5 জানুয়ারির নির্বাচন থেকে শুরু করে 2018 নির্বাচন এবং 24 নির্বাচন, ভোটারবিহীন নির্বাচনের যেই সরকার গঠিত হয়েছিল আওয়ামী লীগ স্বৈরাচার সরকার, সেই সরকার জনরোষে পড়ে
বাংলাদেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল। এবং বেগম খালেদা জিয়া তিনি ছিলেন নীতিতে অটল, তিনি ছিলেন তার আদর্শে অটল, এবং তিনি তার সিদ্ধান্তে চুল পরিমাণ বিচ্যুত হননি। এবং তিনি বলেছিলেন যে এই দেশই আমার ঠিকানা, এই দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই। আসলেই তিনি সেই বাংলাদেশকেই বুকে ধারণ করে, এক টুকরো বাংলাদেশ তার বুকে ধারণ করে তিনি শায়িত হবেন এই বাংলাদেশের মাটিতে। এবং তাকে বারবার নানান প্রলোভন দেখিয়ে দেশের বাইরে পাঠানোর অনেক চেষ্টা হয়েছে, কিন্তু কোনো চেষ্টাই সফল হয়নি। তিনি ছিলেন তার নীতিতে অবিচল, তিনি তার সিদ্ধান্তে ছিলেন অটল। তিনি বলেছিলেন যে এই দেশ ছেড়ে তিনি কোথাও যাবেন না। এবং তার যে এই জীবনটা খুব একটা কুসুমাস্তীর্ণ ছিল না। তার পুরো জীবনটাই ছিলেন রাজনৈতিক সংগ্রামের, রাজনৈতিক ঐতিহ্যের। এবং তিনি তার সেই অল্প বয়সে বিধবা হওয়ার পর, স্বামীকে হারানোর পর, দর্শক, আমাদের সহকর্মী মহিবুল্লাহ মুহিব জানাচ্ছিলেন দক্ষিণ প্লাজার যে মাঠ এবং সেই মাঠ পেরিয়ে যে মানিক মে এভিনিউ, সেটিও লোকে লোকারণ্য হয়েছে এবং কে কার আগে জানা যায় সামনের কাতারে অবস্থান করবে সেটির একটা প্রতিযোগিতা আমরা দেখছিলাম। এবং মানুষের ভালোবাসায় আজকে সিক্ত হবেন লাখো জনতার ভালোবাসায়, এবং জানা যায় সিক্ত হবেন বেগম খালেদা জিয়া। সেই খবরগুলো আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন। আমাদের সহকর্মী ফজলে রাব্বি আছেন সেখানে, একটু তার কাছে জানতে চাই। রাব্বি, নিশ্চয় শুনতে পাচ্ছেন, সেখানকার বর্তমান অবস্থা এবং পরিস্থিতি কি আমাদেরকে জানাবেন? রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় গতকাল ভোর 6টায় কিন্তু মৃত্যুবরণ করেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এবং আজকে কিন্তু তার আসলে বাদ জোহর জানাজা অনুষ্ঠিত হবে। আপনি দেখতে পাচ্ছেন ঠিক হাতে দাঁড়িয়ে আছি মানিক মে এভিনিউ এর দক্ষিণ গেটে। এখানে আসলে মানুষের যে জনস্রোত সেটা কিন্তু আসলে লক্ষণীয়। অর্থাৎ ভোর থেকে আমি মোটামুটি সকাল 8টার পর থেকে কিন্তু আসলে মানিক মে এভিনিউ এর দক্ষিণ গেটে অবস্থান করছি। ঠিক তখন তার আগে থেকে, অর্থাৎ ভোর এবং সকাল থেকে কিন্তু আসলে হাজার হাজার মানুষ এখানে আসলে পায়ে হেঁটে তারা এই মানিক মে এভিনিউ জড়ো হয়েছেন। এবং খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে লক্ষ লক্ষ মানুষ কিন্তু এখানে জড়ো হচ্ছেন এবং তারা চাচ্ছেন। এবং তারা বলছেন যে এই যে রাজনীতি ধরে তিনি যে রাজনীতির সঙ্গে যুক্ত আছেন এবং দেশের মানুষের কল্যাণে, দেশ স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র গঠনের জন্য তার যে ভূমিকা, সেই ভূমিকার প্রশংসা কিন্তু আসলে সাধারণ দেশবাসী, অন্যান্য মানুষজন সবাই কিন্তু এখানে আসলে জড়ো হয়েছেন। ভিন্ন মতদর্শনের রাজনীতিবিদের মানুষরা কিন্তু এখানে জড়ো হয়েছেন এবং তার জন্য দোয়া করছেন। আমি ঠিক এই মুহূর্তে মানিক মে এভিনিউ দাঁড়িয়ে আছি, আপনি যেমনটা জানাচ্ছি। তার কিন্তু দাফনের জন্য আপনি জানেন কিন্তু দাফন করা হবে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান সমাধিস্থলের পূর্ব পাশে। এবং তারপরেই কিন্তু আসলে তাকে, এবং এখন যে মানুষ ঠিক একটু আগে সংসদ ভবনের যে মূল দরজা সেটা কিন্তু খুলে দেওয়া হয় এবং মাঠে কিন্তু আসলে এখন নেতাকর্মীরা প্রবেশ করছে। হাজার হাজার নেতাকর্মী এখানে আসলে জড়ো হয়েছে এবং খালেদা জিয়াকে এক পলক দেখার জন্য এবং তার জানাজায় অংশ নেওয়ার জন্য কিন্তু মানুষের এই জনস্রোত, যে তাকে কিন্তু আসলে বিদেশে নেওয়া সম্ভব হচ্ছে না, যার ফলে দেশেই কিন্তু তার চিকিৎসা চলছিল। এবং গতকাল কিন্তু তিনি আসলে তার যে দীর্ঘ রাজনৈতিক কেরিয়ার সেটির অবসান ঘটিয়ে তিনি আসলে চলে গেলেন। আপনি জানেন যে বেগম খালেদা জিয়ার যে রাজনৈতিক কেরিয়ার সেটি কিন্তু খুবই হিংসনীয় এবং খুবই উজ্জ্বল। 1981 সালে জিয়াউর রহমানের মৃত্যুর পর কিন্তু তিনি আসলে বিএনপির রাজনীতিতে প্রবেশ করেন এবং ঠিক তখন কিন্তু আসলে স্বৈরাচার যিনি এরশাদ ছিলেন, স্বৈরশাসক যাকে বলা হয়, সেই এরশাদের সময়কালীন কিন্তু দেশে এক ধরনের অস্থিরতা বিরাজমান ছিল। ঠিক সেই মুহূর্তে বেগম খালেদা জিয়া দলটির হাল ধরে বেগম খালেদা জিয়ার জন্য শোক বই খোলা হয়েছে এবং সেখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এবং নানা শ্রেণী পেশার মানুষ, বিশিষ্ট জনরা কিন্তু তার জন্য শোক বইয়ে স্বাক্ষর করছেন। গতকাল থেকে বারবার যে কথাগুলো বলা হচ্ছে যে বেগম খালেদা জিয়ার যে মহাপ্রয়াণ, একটি মহাকাব্যিক জীবনের যেন অবসান হলো, এক আপসীন নেত্রীর বিদায় হলো এবং তার এই বিদায়, তার শরীরে মৃত্যু হলো গণতান্ত্রিক সংগ্রামের অনুপ্রেরণা হয়ে কিন্তু আজীবন মানুষের মাঝে থেকে যাবেন। যেমনটা বলছিলাম যে গতকাল থেকেই কিন্তু তার মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করার পর থেকেই কিন্তু শুধু
আমাদের যদি জাতীয় গণমাধ্যমগুলো বলি তা নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমও কিন্তু এক ধরনের শোকের ক্যানভাসে পরিণত হয়। বারবারই যে কথাটা বলা হচ্ছিল, যে কথাটা বলা হচ্ছে যে ৮০ বছর বয়সে চিরবিদায় নিলেন বেগম খালেদা জিয়া, কিন্তু তার যেই আপসহীন রাজনীতি, তার যেই এদেশের মাটি ও মানুষের জন্য যে তার যে ত্যাগ, তার জন্য শুধু এই আত্মোৎসর্গের জন্যই তিনি অনন্তকাল এদেশের মানুষের হৃদয়ের মণিকোঠায় থেকে যাবেন। এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পক্ষ থেকে কিন্তু বারবারই তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের নানা দিক নিয়ে আলোচনা হচ্ছিল, তার যেই ত্যাগ এদেশের মানুষের জন্য, সেই কথাটি বারবার বলা হচ্ছিল। এবং বলা হচ্ছিল যে মানে যে কথাটা বারবারই বলা হচ্ছে যে বেগম খালেদা জিয়া হয়তো আর নেই, কিন্তু একটি রাজনীতির অর্ধের অবসান হলো, কিন্তু তার যেই দেখানো পথ, সেই পথ ধরে যদি আগামী প্রজন্ম, তরুণ প্রজন্ম এদেশের রাজনীতি যদি সেই পথ ধরে হাঁটতে পারে, তাহলে এদেশের সত্যিকার অর্থে যে গণতন্ত্রের যে উত্তরণ, সেটি কিন্তু সম্ভব হবে। আপনারা জানেন যে এরই মাঝে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কিন্তু 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে, এবং আজ অর্থাৎ বুধবার সাধারণ ছুটি। এবং তার মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পরই কিন্তু অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জাতীয় উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। সেখানে তিনি এই রাষ্ট্রীয় কর্মসূচিগুলো কথা ঘোষণা করেন, এবং তিনি জানিয়েছিলেন যে অন্তর্বর্তী সরকার এবং বিএনপি দলীয়গতভাবে সমন্বিতভাবে কিন্তু এই কর্মসূচিগুলো গ্রহণ করেছে। এবং আপনাকে বলছিলাম যে তার মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর কিন্তু আমরা বিশ্ব নেতাদেরও শোক জানাতে দেখেছি। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, ভারত, পাকিস্তান এবং বিশ্বের প্রভাবশালী সব রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানদের কিন্তু আমরা তাদের নিজ নিজ সামাজিক যোগাযোগ মাধ্যমে, কেউ ফেসবুকে, কেউ টুইটারে কিন্তু তার সাথে স্মৃতিচারণ করতে দেখেছে। এবং এদেশের গণতান্ত্রিক উত্তরণে, এদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে ভূমিকা, তারা কিন্তু সেটি স্মরণ করেছেন। এবং তারা কিন্তু বারবারই একটি কথা বলছিলেন যে এক মহাকাল, এক মহাকাব্যের, এক আপসহীন সংগ্রামী জীবনের আসলে সমাপ্তি হলো। এবং বারবারই এই দেশের নানা রাজনৈতিক দলের পক্ষ থেকেও কিন্তু বলা হচ্ছিল যে গণতন্ত্র, ভোটাধিকার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার যে ভূমিকা, এবং এই যে একটি সময় পেরিয়ে তিনি যে জাতীয় ঐক্যের প্রতীকে পরিণত হলেন এবং পুরো জাতির অভিভাবকে পরিণত হলেন। বারবারই বলছিলাম যে তিনি বিএনপির চেয়ারপারসন, কিন্তু তিনি সেই গণ্ডি ছাড়িয়ে তিনি পুরো জাতির একটি ঐক্যের প্রতীকে পরিণত হয়েছিলেন এবং পুরো জাতির অভিভাবকে পরিণত হয়েছিলেন। এবং দেখেন, এ ধরনের দৃশ্য বাংলাদেশের ইতিহাসে দুর্লভ, যে একটি দলের চেয়ারপারসনের মৃত্যু, কিন্তু সব রাজনৈতিক দল, সব মত পথের মানুষ তার প্রতি যে শোক, তার প্রতি যেই সম্মান দেখিয়েছেন, এটি নিঃসন্দেহে এদেশের ইতিহাসে দুর্লভ। দর্শক, যেমনটা দেখাচ্ছিলাম যে মানিক পে এভিনিউতে কিন্তু যত সময় গড়াচ্ছে তত মানুষের উপস্থিতি বাড়ছে। বেলা 2টা নাগাদ অর্থাৎ বাদ জোহর বিএনপি চেয়ারপারসনের সাবেক 3 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী, দেশনেত্রী, আপসহীন উপাধিতে ভূষিত বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। সেই জানাজায় শরিক হতে কিন্তু এই মধ্য পৌষের তীব্র শীত উপেক্ষা করে ঢাকার বিভিন্ন অলি গলি প্রান্ত থেকে কিন্তু এরই মাঝে নানা বয়সী মানুষ এসে উপস্থিত হচ্ছেন। বেলা 2টায় বাদ জোহর সেখানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর 3:30 নাগাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে সমাহিত করা হবে। গতকাল রাত থেকে আমরা সেখানে তার দাফনের সামগ্রিক কার্যক্রম সম্পন্ন করতে প্রস্তুতি নিতে দেখেছি। রাতেই প্রস্তুতি অনেক দূর এগিয়েছে। সেখানেও আমাদের প্রতিনিধিরা আছেন, আমাদের সহকর্মীরা আছেন। আমরা সময় সময় তাদের কাছ থেকে সেখানকার সবশেষ আপডেট জেনে নেওয়ার চেষ্টা করব। যেমনটা একটু আগেও আপনাদের বলছিলাম যে একটু যদি দেখানোর চেষ্টা করি যে আমরা জানি যে এভার কেয়ার হাসপাতাল থেকে 9:17 নাগাদ গুলশান এভিনিউয়ে তারেক রহমানের বাসায় কিন্তু লাল সবুজ পতাকাবাহী গাড়িতে মোড়ানো একটি গাড়িতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ সেখানে আনা হয়। এবং আমরা দেখেছি কিন্তু সেখানে আনার পর থেকে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান কিন্তু নীরবে কোরআন তেলাওয়াত করছেন, তার মার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করছেন। এবং সেখানে তার কন্যা জাইমা রহমান সহ পরিবারের অন্যান্য সদস্যরাও রয়েছেন। সেখানে আমরা বিএনপি মহাসচিব সহ বিএনপির কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিও দেখেছি। দর্শক, মানিক মেহফিনুর খবর জানাচ্ছিলেন সহকর্মী মহিবুল্লাহ।
সহকর্মী তাইমুর রশিদ। আমরা একটু মহিবের কাছে যেতে চাই, সেখানে আছেন আমাদের সহকর্মীরা। মহিব একটু জানাবেন যে মানিক মেহফির সবশেষ অবস্থা কি সেখানে? মামুন, আমি রয়েছি এই মুহূর্তে মূলত জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। আপনাকে জানিয়ে রাখি, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া তার আজকের এই অন্তিম যাত্রায় অর্থাৎ জানাজার নামাজে অংশগ্রহণ করতে হাজার হাজার মানুষ সকাল থেকেই সমবেত হয়েছেন। এবং এই যে মানুষের স্রোত, এটি আসলে 2টা নাগাদ কোথায় গিয়ে ঠেকে সেটাই আসলে দেখার বিষয়। কারণ আমরা দেখেছি যে দক্ষিণ প্লাজার সামনে যে মাঠটি রয়েছে, সেই মাঠের 2 পাশে 2টি আরো মাঠ রয়েছে এবং সেই মাঠ পুরোপুরি কিন্তু লোকারণ্য হয়ে গেছে। এবং আপনাকে একটু দেখাতে চাই, মানুষ দীর্ঘ সময় ধরে অর্থাৎ সকালের সেই তীব্র শীত উপেক্ষা করে তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং তারা কোনোভাবেই মানে এই বেগম খালেদা জিয়ার অন্তিম যাত্রায় শেষবারের জন্য হলো জানাজায় অংশগ্রহণ করে তারা শোক প্রকাশের পাশাপাশি তার জন্য দোয়া করতে শরিক হতে চান। আপনি নিশ্চয়ই জানেন যে বেগম খালেদা জিয়ার যে বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, তার 80 বছরের জীবনের অর্ধেকটি সময় কেটেছে রাজনীতিতে। দেশের মানুষের জন্য, দেশের গরিব দুঃখী মেহনতি মানুষের জন্য তিনি আজীবন কাজ করেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল বিএনপির নেতৃত্ব গ্রহণ করার পর তিনি 3বারের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীর আসনে আসীন হয়েছিলেন। তিনি শুধুমাত্র বিএনপির একজন নেত্রী ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তার অবদান, তার দীর্ঘ সংগ্রাম এবং তার প্রতি জনগণের যে আবেগ, সেটি বিবেচনায় নিয়ে সরকার কিন্তু তাকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে ঘোষণা করেছিল। যখন তিনি এভারকেয়ার হাসপাতালে 23 নভেম্বর ভর্তি হয়েছিলেন এবং যখন তার অবস্থা অতি সংকটাপন্ন, তখন কিন্তু রাষ্ট্র তাকে অতি গুরুত্বপূর্ণ হিসাবে ঘোষণা করে। বাংলাদেশের গণতন্ত্র, বহুদলীয় রাজনীতি, সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার ভূমিকা নিঃসন্দেহে অবিস্মরণীয় হয়ে থাকবে। তার আপসহীন নেতৃত্বের ফলে গণতন্ত্রহীন অবস্থা থেকে এই বাংলাদেশ বারবার মুক্তি পেয়েছে এবং মুক্তির অনুপ্রেরণা পেয়েছে। আমরা দেখেছি গত 16 বছরের স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার যে আপসহীন মনোভাব এবং তার যে একদলীয় অর্থাৎ একতরফা নির্বাচনে অংশগ্রহণ না করার যে মনোভাব, সেই মনোভাব থেকে হাজারো প্রলোভন তাকে কিন্তু বিচ্যুত করতে পারেনি। রাজনৈতিক নানান মতপার্থক্য সত্ত্বেও জাতির কল্যাণে তার দীর্ঘ রাজনৈতিক যাত্রা এবং গণমুখী নেতৃত্ব এবং দৃঢ় মনোবল সবসময় এদেশের মানুষকে পথ দেখিয়েছে। আপনাকে জানিয়ে রাখি যে তার এই মৃত্যুর মধ্য দিয়ে শুধুমাত্র সাবেক একজন প্রধানমন্ত্রীকেই হারায়নি এদেশের মানুষ, একজন অভিজ্ঞ এবং পরীক্ষিত রাজনৈতিক নেতাকে হারিয়েছে এই বাংলাদেশের মানুষ। এই কারণেই কিন্তু তার এই চলে যাওয়া, তার এই প্রস্থান, তার এই অন্তিম যাত্রায় কিন্তু সেই ভোর থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সমবেত হতে শুরু করেছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। আপনাকে জানিয়ে রাখি, এখনো প্রায় 3 ঘন্টারও বেশি বাকি জানাজার নামাজের। এই আগামী 3 ঘন্টায় এই জনসমুদ্র কোথায় গিয়ে ঠেকবে সেটি আসলে কারো পক্ষেই ধারণা করা সম্ভব নয়। আমরা সেই সকালেই দেখেছি ধানমন্ডির সোবাহানবাগ মসজিদ থেকে শুরু করে ওদিকে শ্যামলী পর্যন্ত, অন্যদিকে বিজয় সরণির থেকে সেই ফার্মগেট পর্যন্ত লোকারণ্য হয়ে গেছে। এবং এই পথে যেহেতু যানবাহন চলাচল করছে না, যে কারণে দূর দূরান্ত থেকে হেঁটেই মানুষ আসছে এবং এই যে জানাজাকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং 27 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে বিপুল সংখ্যক সেনা মোতায়েন রয়েছে, এখানে মোতায়েন রয়েছে পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী। এবং এই যে জানাজা স্থল, সেই জায়গাটি কিন্তু তো তল্লাশি চৌকি যেমন বসানো হয়েছে, যে কারণে কিন্তু আসলে মানুষের যে ঢল, সেটি আসলে খুব সহসাই প্রবেশ করতে কিছুটা বেগ পেতে হচ্ছে। মামুন, আপনাকে জানিয়ে রাখতে চাই, বেগম খালেদা জিয়া শুধু 3বারের প্রধানমন্ত্রী ছিলেন না, তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং তিনি একাধারে
নারী প্রধানমন্ত্রিত্বই শুধু ছিলেন না, তিনি তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পরে তিনি হাল ধরেছিলেন এই বিএনপির, এবং বাংলাদেশের সর্ববৃহৎ এই রাজনৈতিক দল, সেই দলের নেতৃত্ব দিয়েছেন যোগ্যতার সাথে, দক্ষতার সাথে, এবং তার যে আপোষহীনতা, কোনো প্রলোভনের কাছে তিনি মাথা নত করেননি। তিনি কখনোই বিশেষ করে আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি ছিলেন অবিচল অটুট। তার যে এই সংগ্রামী জীবন, বিশেষ করে গত 16 বছরের স্বৈরাচার বিরোধী আন্দোলন করতে গিয়ে তাকে সামান্য 2 কোটি টাকার একটি মিথ্যে মামলায় কারাগারে যেতে হয়েছে, অথচ এটি দিবালোকের মতো সত্য, সেই 2 কোটি টাকা তছরূপ্ত হয়নি। সেই 2 কোটি টাকা ব্যাংকে থেকে সেটির অ্যামাউন্ট দাঁড়িয়েছিল 6 কোটিতে, শুধুমাত্র একটি মিথ্যে অজুহাত, সেটি ছিল এই টাকাটি এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে ট্রান্সফার করা। সেই ট্রান্সফারের অজুহাত দেখিয়ে তাকে কিন্তু জেলে পাঠিয়েছিল স্বৈরাচার শেখ হাসিনা সরকার। এই অসুস্থ বেগম খালেদা জিয়াকে সেই পরিত্যক্ত নির্জন একটি কারাগারে বন্দী রেখেছিল দিনের পর দিন। এরপরে তাকে রাখা হয় গৃহবন্দী করে। তার আগে সেই ভোটারবিহীন নির্বাচনে 14 5 জানুয়ারির সেই ভোটারবিহীন নির্বাচনে এদেশের মানুষ দেখেছে যে কিভাবে একতরফা একটি নির্বাচন এবং 153টি আসনে বিনা ভোটে 153টি আসনের সংসদ সদস্য যারা এসেছিল সংসদে। দর্শক, এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সকাল 10টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bfnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।